নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে আমি আজ একটা কথা শেয়ার করতে চাই যে আমি যখন প্রথম নতুন বিয়ের পর শ্বশুরবাড়ি গেছিলাম, তখন আমি যখন বেলা করে ঘুম থেকে উঠতাম, বেলা মানে সকাল ৭টা পরে ঘুম থেকে উঠতাম, তখন শাশুড়ি মা আমাকে খোঁটা দিয়ে বলতো, বাড়িতে কিছু শেখায়নি মা, এত বেলা করে কেউ বা ঘরের বউরা ঘুম থেকে ওঠে, এটা অলক্ষীর কারণ। কিন্তু আমি দেখেছি যখন নিজের ননদ মানে ওনার মেয়ে যখন শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আসতো, মানে ননদ নিজের বাপের বাড়িতে আসতো, তখন যখন সে দেরি করে ঘুম থেকে উঠতো তখন তাকে কিছু বলা হতো না, তাকে বরঞ্চ আরও বলা হতো, তুই বাবু আর একটু ঘুমা, তোর ওখানে অনেক শ্বশুরবাড়িতে খাটুনি যায়, তুই ওখানে অনেক কাজ করিস, অনেক কিছু করিস, তুই বাবু বিশ্রাম নে, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস না। আমি এটাই বুঝতে পারি না মানে ভেদভাব কেন করা হয় নিজের মেয়ে এবং পরের মেয়ের উপর। তো বলে না, বউ কখনো নিজের হয় না আর শাশুড়ি কখনো মা হয় না, মানে বউ কখনো মেয়ে হয় না, শাশুড়ি কখনো মা হয় না। তো হবে না কেন? অনেক শাশুড়ি আজকাল দেখি ভালো, বউদের সাথে অনেক মানে কনসিডার করে অনেক কিছু করে। তো এটাই আমার বলার ছিল।